নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানিয়েছি পেঁয়াজ সাই। পেঁয়াজ সাইটা আমরা এই শীতের সময় ছাড়া কিন্তু অন্য কোনো সময় পাই না। আর এই পেঁয়াজ সাই দিয়ে দারুণ মজাদার রেসিপি হয়। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আর তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ সাই। দেখুন, পেঁয়াজ সাই যতটা নিয়েছি অতটা পরিমাণ লাগবে না। আমি পেঁয়াজের যে ফুলগুলো সেগুলোকে আগে থেকে বাদ দিয়ে দিয়েছিলাম। এবার পেঁয়াজ সাইগুলোকে, এতগুলো তো একসঙ্গে কাটা যাবে না, আমি একটু কম কম করে নিব। এই যে কম করে নিলাম। এবার গোড়াটা সমান করে গোড়াটা কেটে বাদ দিয়ে দেব, দিয়ে ছোট ছোট করে কেটে নিব। এইভাবে এইভাবে দেখুন, ছোট ছোট করে আমি কেটে নিব। দেখুন, এটা এবার একটা থালাতে আমি তুলে নিচ্ছি, না হলে আবার যে কাটতে পারবো না, তার জন্য। আর দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন এইভাবেই কেটে নিব। সবগুলো আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি জল ঢেলে ধুয়ে নিব। জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার ভালো করে একটু চটকে চটকে ধুয়ে নিব। এটাকে আমি বেসিনে গিয়ে জলটা চেঞ্জ করে আবার ধুয়ে এই যে নিয়ে চলে এসেছি। দেখুন, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, শুকনো লঙ্কা 3টে, এরপরে দিয়ে দিচ্ছি জিরে 1 চামচ, পানমৌরি 1 চামচের কম, আর ছোটো চামচের 1 চামচ কালো জিরে দিয়ে এবার ভেজে নিব। একটু লাল লাল করে ভাজা হলে, একটা সুগন্ধ উঠলে তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাইজগুলো একটু দেখালাম আপনাদের, একটু বড় বড় করে কেটেছি। খুব ছোট ছোট করে কাটার দরকার নেই, বড় বড় করে কেটেছি। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত 80% হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। এই যে দেখুন, লাল লাল করে আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নিব আগে। এই যে দেখুন, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব কুচানো আদা। আর এই কুচানো মশলাগুলো যদি আমি আগে দিতাম তাহলে কিন্তু এই কুচানো মশলাগুলো জ্বলে যেত। আর এবার দিয়ে দিয়েছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে ভেজে নিব। যে দেখুন, ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেব আমি এখানে 2 চামচ ফুল বেসন দিয়ে, বেসনটা দিয়ে এবার আবার ভালো করে নাড়িয়ে নাড়িয়ে বেসনটা যেন ভাজা হয়ে যায়, সেইভাবে আমাদের বেসনটাকে ভেজে নিতে হবে। আর বেসনটা ভাজা হয়ে গেলে একটা গন্ধ, মানে কাঁচা গন্ধ কেটে যাবে, তো ভাজা ভাজা একটা গন্ধ আসবে। সেই অবস্থায় আমরা দিয়ে দিব শুকনো উপকরণগুলো, যেমন হলুদ, কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো 1 চামচ, আর খুব সামান্য পরিমাণ গরম মশলা, লবণ। লবণটা পরিমাণ মতো দিয়ে নিতে হবে। এবার এগুলো দিয়ে ভালো করে আবার 1 থেকে 2 মিনিট আমি ভালো করে মশলাগুলোকে ভেজে নিয়েছি। এই যে দেখুন, ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব আমি 2.5 চামচ মতো দই। এই যে দেখুন, দইটা দিয়ে এবার আবার মশলাটা ভালো করে কষিয়ে নিব। দইটা ততক্ষণ পর্যন্ত আমাকে মশলাটা কষতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিচ্ছে, তার মানে আমার মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। এবার এখানে কেটে রাখা পেঁয়াজ সাইগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো তুলে দিলাম। খুব সামান্য পরিমাণ জল থাকেও যদি কোনো সমস্যা নেই, কারণ পেঁয়াজ এগুলো মশলার সঙ্গে কষবো, তো তার জন্য একটু সামান্য পরিমাণ যদি তালাইতে জল থাকে কোনো সমস্যা নেই। এই অবস্থায় ভালো করে পেঁয়াজ সাইটা তুলে দিয়ে একটু মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। তারপরে নরম হয়ে যাওয়ার জন্য আমি এখানে একটা ঢাকা লাগিয়ে দিচ্ছি। আমি 3 মিনিট মতো ঢাকা লাগিয়ে দিয়েছিলাম। দেখুন, একবারে সিমে করে রাখতে হবে কিন্তু। দিয়ে এই যে দেখুন, খুন্তি দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এই অবস্থা এবার আমি এখানে জল দিয়ে দেব। জলটা আমি দিয়ে একবার নাড়িয়ে নিচ্ছি।
দেখুন জলটা দেওয়ার ফলে দেখুন মাখো মাখো হয়ে গেছে, কিন্তু পেঁয়াজ ফ্রাইটা আমার এখনও হতে বাকি আছে। আর এই অবস্থা আমি আরেকটু সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে আমি আবার নাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, এবার নাড়িয়ে নিয়ে এবার এটাকে আমি ঢাকা লাগিয়ে দিব 4 থেকে 5 মিনিট সিমে করে। 5 মিনিটের পরে ঘুরে এসেছি, দেখুন বন্ধুরা আমার পেঁয়াজ ফ্রাই রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকাটা খুলে একটু সামান্য পরিমাণ জলটা মেরে নিয়েছি। এই যে দেখুন মাখো মাখো হয়ে গেছে, কতটা মজাদার হয়েছে বন্ধুরা। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে জমে যাবে। এটা আপনারা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন। আমি এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা যারা দেখছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। আমিও আপনাদের পাশে থাকব আপনাদের কমেন্ট ধরে। এই যে দেখুন আমি পুরোপুরি এই যে পাত্রে নিয়ে নিয়েছি। এবার থালাইতে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর ভাত নিয়ে নিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফ্রাইয়ের রেসিপিটা। লঙ্কাটা আমার নিচে পড়ে গেছে, তার জন্য উপরে তুলে দিলাম। দেখুন বন্ধুরা কতটা মজাদার হয়েছে আর খেতেও অপূর্ব হয়েছে। আপনারা একবার এইভাবে বানিয়ে করে খাবেন। বিভিন্ন রকম করে বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে করে খাওয়ার অনুরোধ রইল, তবেই বুঝতে পারবেন টেস্টটা কতটা মজাদার হয়েছে। আপনারা রান্না করে বানিয়ে খেলেই বুঝতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও, মানে নতুন একটা রেসিপির সঙ্গে আপনাদের।